জেড স্টোরি টিভি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে গর্ভবতী পরী। তো চলো বন্ধুরা দেখে আসি গর্ভবতী পরীর গল্পটি। পরীনগরে রিধিমা নামের একটি পরী বাস করত। রিধিমা অনেক গরিব একটি পরী ছিল। ও শুধু পরীদের পাখা ছিল, কিন্তু পরীদের জাদুর কোনো লাঠি রিধিমার ছিল না। রিধিমা প্রায়ই পৃথিবীতে যেত। পৃথিবীতে যে ও যতটা আনন্দ করতে পারত, সেই আনন্দ ও পরীনগরে করতে পারত না। ওই পৃথিবীতেই সারিকা নামের একটি মেয়ের সাথে রিধিমা পরীর অনেক ভালো বন্ধুত্ব হলো। সারিকারা অনেক বড় লোক ছিল। সারিকার পরিবারে ছিল ওর মা আর ওর বড় ভাই। সারিকা, কেমন আছিস তুই? হ্যাঁ, আমি ভালো আছি, তুই কেমন আছিস? এরপর রিধিমা পরী ওর কষ্টের কথা সারিকাকে খুলে বলল। তুই এত কষ্ট করিস পরীনগরে, একটা কাজ কর, তোর আর পরীনগরে যাওয়া লাগবে না। তুই আমার ভাইকে বিয়ে করে ফেল, আমার বৌদি হয়ে যাবি। তখন আর তোর কোনো কষ্টই থাকবে না, এত বড় বাড়ির বউ হতে পারবি। রিধিমা পরীর এটা শুনে অনেক ভালো লাগলো। তারপর ও পরীনগরে ফিরে গেল। আচ্ছা, এখানে তো আমার কেউ নেই, আর আমার এখানে ভালোও লাগে না। ওখানে আমাকে সারিকা যেটা বলেছে, আমার মনে হয় সেটাই করা উচিত। তারপর রিধিমা পরী সারিকার কথা মতো ওর ভাইকে বিয়ে করে ফেললো। রিধিমা পরীর আস্তে আস্তে অনেক অহংকার চলে আসলো, কারণ সারিকাদের অনেক টাকা পয়সা ছিল। কি ব্যাপার সারিকা, কোথায় যাচ্ছিস? আমি আর মা একটু শপিং করতে যাচ্ছি, তুমি যাবে আমাদের সাথে? না, আমি যাব না, কিন্তু আমার অন্য জায়গায় যেতে হবে, এই গাড়িটা আমার লাগবে। আমরা তো যাচ্ছিলাম, তুমি অন্য গাড়ি নিয়ে যাও। অন্য গাড়ি কেন নিব, এই গাড়ি আমি নিব, আমি বলেছি না। তারপর ও ওই গাড়ি নিয়ে চলে গেল। আস্তে আস্তে রিধিমার ব্যবহার ওদের প্রতি অনেক খারাপ হতে লাগলো। বাড়ির সব কাজ রিধিমা সারিকা আর ওর মাকে দিয়ে করাতো। মা, সবকিছু হয়েছে আমার জন্য। না আমি রিধিমা পরীকে বিয়ে করতে বলতাম ভাইকে, আর না আমাদের এরকম পরিস্থিতিতে পড়তে হতো। যা হবার হবে, এটা নিয়ে আর চিন্তা করে লাভ নেই, কপালে যেটা ছিল সেটাই তো হবে। একদিন সবাই জানতে পারলো রিধিমা পরী মা হতে চলেছে। সবাই অনেক খুশি হলো। রিধিমা এটার জন্য ওর ঘরে কাউকেই ঢুকতে দিত না। বৌমা, এসো, খাবে না? আমি ঘরে খাবো, আমার খাবার ঘরে দিয়ে যাবেন, এরপর থেকে আমাকে আর ডাকবেন না। যান, এখন বের হন আমার ঘর থেকে। এরকম করে ওদেরকে সব সময় ও অপমান করত। আস্তে আস্তে রিধিমা পরী সারিকার ভাইয়ের কান পড়া দিতে লাগলো। একদিন রিধিমা পরী ওদের দুজনকে বাড়ি থেকে বের করে দিল। ওরা মা মেয়ে মিলে একটি জঙ্গলে চলে গেল। সেখানে কাঠ দিয়ে ওরা একটি বাড়ি বানালো। মা, আজকে থেকে আমরা এই বাড়িতেই থাকবো। একদিন হঠাৎ করে অনেক বৃষ্টি পড়তে লাগলো। বৃষ্টিতে চারিদিকে পানি উঠে গেল। আস্তে আস্তে রিধিমার বাড়িতেও পানি উঠে গেল। এদিকে সারিকা আর ওর মা একটি গাছের উপরে বসে থাকলো। মা, সব জায়গায় তো পানি উঠে গেছে, এখন এখন কি হবে? হ্যাঁ, আমারও তো খুব চিন্তা হচ্ছে, রিধিমা যেন কি করছে। চলো মা, আমরা ওকে দেখে আসি। তারপর ওরা দুজন মিলে একটি কাঠের নৌকা বানালো। এরপর ওইটা দিয়ে ওরা রিধিমার বাড়িতে গেল। যে দেখলো রিধিমার বাড়িতে পানি উঠে গেছে। রিধিমা ওখানে কান্না করছে। রিধিমা, চলো, এটা তো উঠে পড়ো, তোমাকে এখনই আমরা ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। তারপর ওরা চারজন ওই নৌকাতে উঠলো। এরপর রিধিমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। আমাকে তোমরা মাফ করে দাও, আমি অনেক ভুল করেছি, আমি আর কোনোদিনও এরকম করব না, তোমরা চলে আসো আমাদের সাথে থাকতে। তারপর ওরা রিধিমা পরীকে মাফ করে দিল। এরপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। তো তোমরা দেখলে বন্ধুরা গর্ভবতী পরীর গল্পটি। এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা,
আমাদের এজেড স্টোরি টিভিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।